ফ্রিজের বহুত महत्वपूर्ण একটা টিক আইজে আপনি জানিয়ে রাখক জানলে আপনি তোর ফ্রিজ 20 বছরের আগে কোনোদিন নষ্ট হইতো না ও আমি আপনি তোর হইয়ার ফ্রিজের বহুত महत्वपूर्ण টিক একটা আইজে আপনি তোর হইমু যে টিক আপনি ইউজ করলে জানলে 20 বছরের আগে আপনি তোর ফ্রিজ কোনোদিন নষ্ট হইতো না কারণ এগুলা ফ্রিজের কম্প্রেসারের 5 বছর 10 বছরের কোম্পানি ওয়ারেন্টি কোম্পানি দিয়ে কিন্তু এমনি দেয় না কারণ হিসেবে বানাইছে গতিকে দেয় কিন্তু আমরার গলতির কারণে আমরা না জানার কারণে আমরা এগুলা ফ্রিজ হামেশা নষ্ট হয় নষ্ট হইবার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট महत्वपूर्ण কারণ এটা হলো গিয়ে এই ফ্রিজের মাঝে একটা ভলিউম আছে দেখতে হইতে যেটারে বহুত মানুষ রেগুলেটর হয় কিন্তু এটার অরিজিনাল নাম হইল গিয়া থার্মোস্টেট কিন্তু আমি সহজ ভাষায় হয় যাতে সব মানুষ বুঝতে পারে এই যে ভলিউম যেটা এই ভলিউমের বহুতো महत्वपूर्ण কারণ আছে ফ্রিজের মাঝে বহুতো একটা মানে এখানে মাঝে ফ্রিজের লাইফর লাগি মানে ফ্রিজের লাইফর লাগি ফ্রিজ নষ্ট নাই বলে বহুত বড় একটা কাম করে কিন্তু আমরা মানুষ জানি না আপনাদের সব কিছু বাঙ্গিয়া আপনাদের কইমু তো গাইজ ও দেখতে ফাইতরা মোর সামনে একটা ফ্রিজ এই ফ্রিজের ভলিউমগু দেখতে ফাইতরা খানো দিয়া তোয়া সাতও একদম ফুল ভলিউম বাড়াই দিয়া তোয়া কিন্তু বহুত মানুষে ইয়া বেশিরভাগ অংশ মানুষে জানেন যে এই ভলিউম বেশ বাড়াইয়া রাখলে ফ্রিজ বেশ ঠান্ডা হইয়া জলদি ঠান্ডা হয় কিন্তু না আমি আপনাদের কই এটা একদম রং এর কারণে গিয়ে আমরা ফ্রিজে লাস্টিং করে না নষ্ট হয়ে যায় কোম্পানি 5 বছর 10 বছর ওয়ারেন্টি দেয় এর আগে আমরা ফ্রিজ নষ্ট হয়ে যায় এক নম্বর কারণে যদি ফ্রিজের এই ভলিউমটা আমরা মানুষে বাড়াইয়া বেশ বছর সময় সাথে দিয়া রাখুন যার কারণে ফ্রিজে লাস্টিং করে মা তৈলে যে ফ্রিজের ভলিউম এগু আমি আপনাদের কই যদি আপনাদের সাথে রাখুন যে পরিমাণ ফ্রিজ সুইচ দিলে ঠান্ডা হইতে হয় ও পরিমাণে হইব আর সদ্রুপ যদি আপনাদের এখো দিয়া রাখুন যে পরিমাণে ঠান্ডা হইতে হয় ফ্রিজ ও পরিমাণে ঠান্ডা হইব এগু ভলিউম বাড়ানির লগে বেশ দেওয়ার লগে ইয়া কম দেওয়ার লগে ঠান্ডা বেশ কম হয় না কিন্তু হ্যাঁ এক পর্যায়ে গিয়ে হয় আমি আপনাদের কইতাম চাই এই ভলিউমে ফ্রিজের ভিতরের টেম্পারেচারটা কন্ট্রোল করে আমি আপনাদের আবার কইয়ার এই ভলিউমে এই রেগুলেটরে ফ্রিজের ভিতরের টেম্পারেচারটা কন্ট্রোল করে ইয়ানি আমি আপনাদের কইতাম চাই যদি আপনাদের এই ফ্রিজের ভলিউমে ঘুরে এশো দিয়া রাখুন তাহলে ধরি লম উদাহরণস্বরূপে এই ফ্রিজের ভিতরের টেম্পারেচার -5 ডিগ্রি ধরি লম এশো কোম্পানি দিয়ে দিছে -5 ডিগ্রি টেম্পারেচার হওয়ার ফলে যদি আপনাদের ভলিউমটা এশো রাখুন তাহলে এই ফ্রিজ বন্ধ হয়ে রেস্টও যাইব কি তোদের ফলে 2 রাখুনতে -10 ডিগ্রি টেম্পারেচার হওয়ার ফলে এই ফ্রিজটা রেস্টও যাইব গিয়ে এনে বন্ধ হয়ে যাব তোদের ফলে 3 রাখুনতে 15 ডিগ্রি 20 রাখুন 4 রাখুনতে 20 ডিগ্রি 5 রাখুনতে 25 ডিগ্রি 6 রাখুনতে 30 ডিগ্রি 7 রাখুনতে 35 ডিগ্রি ও কাম করে ফ্রিজের ভলিউম গিয়ে আপনার আমি আবার কই আর যখন ফ্রিজ আপনার কমাইয়া রাখুন যে আপনার কম ঠান্ডা হইব ইয়া বেশ ঠান্ডা হইব ইলা কিচ্ছু নাই তো আমি কইতাম চাই যে সময় এই ফ্রিজ আপনার ভলিউমগু 2-3 রাখবা তো এই ফ্রিজ 2-3 রাখতে হইলে -10 ডিগ্রি টেম্পারেচার হইতে হলে এই ফ্রিজে 3-4 ঘন্টায় -10 ডিগ্রি টেম্পারেচার করে এই ফ্রিজটা কমপ্লিটলি রেস্টও যাইব গিয়ে তার মোটর যেটা কম্প্রেসার এটা রেস্টও গিয়া বন্ধ দিয়ে বন্ধ থাকবো আর এই ফ্রিজটা মানে আর বেশ ঠান্ডা হইতো না যদি আপনি কিতা করেন ফুল ভলিউম বাড়াইয়া সাতো দিয়া রাখুন তাহলে কিন্তু সাতর ঠান্ডা করতে হইলে তার ফ্রিজে ঘুরে কমসে কম 8-10 ঘন্টা হে কন্টিনিউ চলা লাগবো যদি আপনি এর হেরে দিয়ে যদি আপনি দরজা খুলিলেন তাহলে 8-10 ঘন্টা বাড়ি আবার 12-14 ঘন্টা যাইব গিয়ে যার কারণে কি হয় এই ফ্রিজ যদি আপনি তো ভলিউম ফুল বাড়াই রাখুন 6-7 তাইলে এই ফ্রিজ কোনোদিন রেস্টও যাইতে পারে না কারণ 10-12 ঘন্টা আপনি তো আর ফ্রিজকে দরজা বন্ধ করে রাখতে পারত না এর হেরে দিয়ে যে কোনো জিনিস খুলবা লামাইবা মানে তার কারণে ঠান্ডা বাড়ি দিব আবার ফলে থেকে ঠান্ডা হওয়া ধরবো যার কারণে আপনি তো ভলিউম 6-7 দেওয়ার লগে কিন্তু ফ্রিজের কম্প্রেসারে রেস্ট লয় না নন স্টপ 24 ঘন্টা চলতে থাকে কারণ -35 ডিগ্রি টেম্পারেচার করতে হইলে 12 ঘন্টা ফ্রিজগুলো দরজা খুলতে হয় না ওই সময় বন্ধ তাহলে -5 ডিগ্রি টেম্পারেচার হইব ইয়ানি এই আইস বক্স যেটা আছে আমি আপনাদের কই এই যে আইস বক্স যেটা আছে যদি আপনি এই ভলিউমটা যদি আপনি 7 দিয়া রাখুন এই আস্তা আইস বক্স যত বিল মানে ফুল বড় হইতো না অত বিল এই ফ্রিজ রেস্টও যাইতো না কারণ আমি আপনাদের কইতাম চাই 3-4 দিন তো কিন্তু -10 ডিগ্রি টেম্পারেচার হইতে হইলে 3-4 ঘন্টা চললেও -10 ডিগ্রি টেম্পারেচার হইবে এনি আইস বক্সের সাইডে আইস ধরবো আস্তা আইস ধরতো না সাইডে আইস ধরলেও একটা ফ্রিজটা বন্ধ দিয়ে রেস্টও যাইব কি মোটর যেন কম্প্রেসারের সময় ফ্রিজ চলে করে ডাকে নেন এই চলাটা বন্ধ হয়ে যাব আর ফ্রিজ রেস্টও যাইব যার কারণে ফ্রিজের লাস্টিং করবো হইলাম না 15 থেকে 20 বছর আর যদি হইতে এই ভলিউম সাথে দিয়া রাখুন তাহলে এই ফ্রিজ কোনোদিন রেস্টও যাইতো না মানে বন্ধ হইতো না যার কারণে 24 ঘন্টা ননস্টপ চলি এই ফ্রিজটার হায়াত কমে যায় রিলে জ্বলে ওভারলোডার জ্বলে ইয়াক কম্প্রেসার জ্বলে গতিকে হামেশা ফ্রিজও ভলিউম হোক আপনার 2 থেকে 3 ইয়া 4 দিয়া রাখবা এর চেয়ে দরকার না কারণ 3-4 দিলেও দেখবা আপনি তো যেগুলা আইস বক্সের সামান তুইবা এগুলা কি তৈব সব বরফ হয়ে যাব কিন্তু যদি সাথে দিয়া রাখা হইতে আস্তা আইস বক্স যত বিল সব বরফের টাকটা মানে বরতো না অত বিল মানে ফ্রিজ রেস্টও যাইতো না তো ও হইল কি ভলিউমের কাম আমি আপনাদের আবার কই ভলিউমে কোনটা কাম করে টেম্পারেচারটা কন্ট্রোল করে এই কারণে বহুত মানুষ ওখান ভাবেন যে
ভলিউম আমরা যোন মানে সাতো দিয়া রাখি বেশ করে জলদি ঠান্ডা বাড়িয়ে ঠান্ডা বুঝলে না টেম্পারেচার ডে কন্ট্রোল করে যোন আপনি সাতো দিয়া রাখুন যত বিল এই ফ্রিজের -35 ডিগ্রি তোলে মানে উঠে যাইতো না অত বিল এই ফ্রিজের রেস্ট লইতো না -35 ডিগ্রি টেম্পারেচার হইতে হইলে 12 ঘন্টা দরজা না খুলিয়া রাখা লাগবো তেও গিয়ে -35 ডিগ্রি দেওয়া লাগবো ইয়া আইস বক্স আস্তাগো আইস হওয়া লাগবো গতিকে একটা নর্মাল ফ্রিজও আপনি যে কোনো বস্তু তৈ দিয়ে আইস হইতে হইলে 3-4 দিয়া রাখবা যথেষ্ট আর 3-4 দিয়া রাখবা আপনি তোর ফ্রিজ জীবনে নষ্ট হইতো না 12 বছর হয় 12 বছর হয় 20 বছর আগে নষ্ট হইতো না কারণ কোম্পানি গ্যারান্টি দিয়া দেয় কম্প্রেসারও 10 বছর কারণ কোম্পানি যদি কম্প্রেসারও 10 বছর গ্যারান্টি দিয়া দেয় এই কম্প্রেসারে যাইতে লাগে 20 বছর তো আশা করি ভিডিও আপনার ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করবা এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবা